পাকিস্তানের শক্ত জবাবে যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন, পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয়, যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন, ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে, তারা বুঝতেই পারেনি কি ঘটেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় 7 মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপ্ররোচিত হামলা চালায় এবং এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল। এর জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে, যার মধ্যে 3টি ছিল রাফাল, পাশাপাশি ডজন খানেক ড্রোন গুড়িয়ে দেয়। এই সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায়, যেগুলোর মধ্যে প্রায় 80টি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এইসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিত IA হেরন UAVও ছিল। শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি নূর খান, মুরিদ ও সরকটে একযোগে মিসাইল হামলা চালায়। এইসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এর জবাবে শনিবার সকালে পাকিস্তান চালায় অপারেশন বুনয়ানুম মারসুস, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 4 দিন ধরে চলা আঘাত ও পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতা সম্ভব হয়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, দীর্ঘ রাতব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সাধারণ বোধ ও বুদ্ধির সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই।